11 বছরের রিয়াদ ছিল ভীষণ দুষ্টু আর কল্পনাপ্রবণ। একদিন সে তার নানার পুরনো আলমারি ঘাঁটতে ঘাঁটতে একটা ছোট বাক্স পেল। বাক্সটা খুলতেই সে অবাক। ভিতরে মাত্র 5টা পেন্সিল, লাল, নীল, সবুজ, হলুদ আর কালো কালার। নানার কাছে জানতে চাইলেন। তিনি রহস্যময় হাসি দিয়ে বললেন, এই পেন্সিলগুলো সাধারণ পেন্সিল নয়, এগুলোতে জাদু আছে। যা আঁকবে তাই সত্যি হয়ে যাবে। রিয়াদ প্রথমে বিশ্বাস করল না, কিন্তু কৌতূহল সামলাতে না পেরে একটা আপেল এঁকে ফেলল। হঠাৎ করেই কাগজের মধ্য থেকে সত্যিকারের লাল টুকটুকে আপেল বেরিয়ে এলো। সে তো পুরো অবাক। এরপর সে একটা চকলেট আঁকতেই সেটাও সত্যি হয়ে গেল। রিয়াদ ভাবল, এবার তো মজা, ইচ্ছে মতো যা খুশি আঁকবো। সে খেলনা গাড়ি, রোবট, এমনকি একটা বিশাল পিৎজাও এঁকে ফেলল। কিন্তু ধীরে ধীরে রিয়াদ বেয়ারা হয়ে উঠল। সে স্কুলে গিয়ে চুপি চুপি পেন্সিল দিয়ে নোট বই আঁকত, যাতে পড়তে না হয়। সে বন্ধুর জন্য একটা সাইকেল এঁকে দিল, কিন্তু বন্ধুটি সেটা নিয়ে আর ফেরত দিল না। একদিন সে ঠিক করলো একটা আসল ড্রাগন আঁকবে। ড্রাগনটা বের হতেই বিশাল গর্জন করে পুরো বাড়ির ছাদে আগুন ধরিয়ে দিল। রিয়াদ আতঙ্কে দৌড়ে পালালো। কি করবে বুঝতে না পেরে সে নানার কাছে দৌড়ে গেল। নানা বললেন, তুমি ভুল কাজ করেছ, কিন্তু এখনো ঠিক করতে পারো। রিয়াদ কালো পেন্সিলটা দিয়ে ড্রাগনটা মুছে ফেলল, আর সাথে সাথে সেটাও উধাও হয়ে গেল। এরপর সে প্রতিজ্ঞা করলো আর কখনো লোভের জন্য এই জাদুর পেন্সিল ব্যবহার করবে না। অবশেষে সে এই পেন্সিল দিয়ে এমন কিছু আঁকলো যা সত্যিই দরকার, একটা সুন্দর বাগান যেখানে সবাই খেলা করতে পারে। শক্তি থাকলেই তা ব্যবহার করতে হবে না, ঠিক সময়ে ঠিক কাজের জন্যই ব্যবহার করা উচিত।